হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমরা ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানবো। ঠিক আছে, যেটাকে আমরা মাস্টার স্লেভ কন্ট্রোল সিস্টেম হিসাবেও জানি আসলে। তো ক্যাসকেড কন্ট্রোল সিস্টেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা গেল যে কোনো একটা রিয়েক্টর, মানে একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে সাপোজ রিয়েক্টর আছে, তো সেই রিয়েক্টরে আমার সাপোজ টেম্পারেচার প্রেশার কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো সেই সব জায়গায় কিন্তু অনেক জায়গায় ক্যাসকেড কন্ট্রোল কিন্তু ইউজ হয়। ঠিক আছে, তারপরে অন্যান্য অনেক জায়গায় হিট এক্সচেঞ্জার, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু ক্যাসকেড কন্ট্রোল ইউজ হয়। সো ক্যাসকেড কন্ট্রোল সম্পর্কে আমাদের কিন্তু একটা ভালো ধারণা থাকতেই হবে। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ক্যাসকেড কন্ট্রোল সিস্টেমটা একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, ওকে, তো চলো প্রথমে আসি ক্যাসকেড কন্ট্রোলটাতে কি হয় আসলে। মনে রাখবো, ক্যাসকেড কন্ট্রোলে সবসময় একটা মাস্টার থাকে আর একটা স্লেভ থাকে। ঠিক আছে, এখন মাস্টার যেটা, সেটা হবে প্রাইমারি কন্ট্রোলার। মনে থাকবে, যেটা মাস্টার হয়, ঠিক আছে, যেটা মাস্টার হয় সেটা হয় হচ্ছে আমার প্রাইমারি কন্ট্রোলার। প্রাইমারি কন্ট্রোলার বা মেইন কন্ট্রোলার। ঠিক আছে, আর যেটা স্লেভ হয় সেটা হচ্ছে সেকেন্ডারি কন্ট্রোলার। সেকেন্ডারি কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলার। আচ্ছা দেখো, এটা একটা ট্যাঙ্ক। ঠিক আছে, এটা একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতরে আমি সাপোজ মনে করো যে ফিড দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো ফিড দিচ্ছি, ভালো কথা। এই দিক দিয়ে আমার এটা হচ্ছে ইনলেট সেকশন। ওকে, আর এটা হচ্ছে মনে করো যে সাপোজ এদিক দিয়ে আউটলেট বেরোচ্ছে, এবং এই আউটলেটটা এখানে একটা পাম্প আছে। পাম্প কি ডিভাইস বলো তো? পাম্প হচ্ছে একটা প্রেশার জেনারেটিং ডিভাইস। দ্যাট মিনস এখানে যে প্রেশার থাকবে, এখানে প্রেশারটা তার চেয়ে বেশি হবে। ঠিক আছে, মানে পাম্প প্রেশার ইনক্রিজ করে দেয়। সো কিন্তু সেই পাম্প কাদের প্রেশার ইনক্রিজ করে? ইনকম্প্রেসিবল ফ্লুইডদের। ঠিক আছে, ইনকম্প্রেসিবল ফ্লুইডদের কিন্তু ও কিন্তু প্রেশার ইনক্রিজ করতে পারে। কম্প্রেসিবল ফ্লুইডদের কিন্তু পারে না, ইনকম্প্রেসিবল ফ্লুইডদের। ঠিক আছে, কিন্তু ফ্লুইড বলতে কোন ফ্লুইডটা? লিকুইড। ঠিক আছে, নট গ্যাস। ঠিক আছে, আচ্ছা, সো এইটা, তো এখান থেকে বের হইলো। এখান থেকে মনে করো যে প্রেশার, মানে এখানে প্রেশার ডেভেলপ হয়ে দিক দিয়ে মনে করো যে কোনো একটা সেকশানে হয়তো যাচ্ছে, কোনো একটা সেকশানে মনে করো যাচ্ছে এটা। এখন দেখো, এখন আমার মনে করো যে এই ট্যাঙ্কের আমার লেভেল কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এই ট্যাঙ্কের আমার লেভেল কন্ট্রোল করতে হবে। এখন লেভেলটা আমি যে কন্ট্রোল করব, ঠিক আছে, ভালো কথা, লেভেল আমি কন্ট্রোল করবো, নো প্রবলেম, বাট আমার এই লেভেলটা কন্ট্রোলও করতে হবে, সাথে সাথে আবার মনে করো যে এখানে আমার যে লাইনটা আছে এটা আবার ফ্লো ঠিকঠাক রাখতে হবে। সো এই ফ্লো আর লেভেলের মধ্যে একটা সমন্বয় করে আমার দুইটাই কন্ট্রোল করতে হবে। আমার এখানে যে ফ্লোটা যাচ্ছে সেই ফ্লোটাও কন্ট্রোল করতে হবে, আবার এই এই যে কি বলে ট্যাঙ্কের লেভেলটা আমাকে কন্ট্রোল করতে হবে। বোঝা গেছে? সো ফ্লো দেখে আমার লেভেল, এখানকার লেভেল আমাকে ঠিক রাখতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি দেখো, সেটা হচ্ছে প্রথমে দেখো এখানে যে কি বলে ডিসচার্জ সেকশন, এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে পাম্পের যদি চিন্তা করি, এটা তো সাকশন, আর এটা কি ডিসচার্জ। ঠিক আছে, এই ডিসচার্জে একটা এফটি বসানো, দেখো এখানে একটা এফটি বসানো আছে, ফ্লো ট্রান্সমিটার। এফটি মানে কি? কিছু ওয়ার্ড কিন্তু আমরা কিন্তু আসলে আমি ধরে নিচ্ছি তোমরা জানো। এফটি মানে কি? এফটি মানে হচ্ছে ফ্লো ট্রান্সমিটার। ফ্লো, তাও আমি লিখে দিচ্ছি, ফ্লো ট্রান্সমিটার। ওকে, ফ্লো ট্রান্সমিটার। সো এই যে ফ্লো ট্রান্সমিটার থেকে ও কি সিগন্যাল নিল, এরপরে এই ফ্লো ট্রান্সমিটার থেকে ও যে মানে সিগন্যাল বলতে যে সেন্স করলো, যে ভ্যালুগুলো সেন্স করলো, যে কতটুকু ফ্লো যাচ্ছে, সাপোজ মনে করো যে 8 মিটার কিউব পার আওয়ার। ঠিক আছে, সাপোজ 8 মিটার কিউব পার আওয়ার। সো এখান থেকে ওখান থেকে এটা সেন্স করলো, সেন্স করে এটা অ্যাজ এ ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখানে ডট ডট মানে মনে রাখতে হবে, ডট ডট মানে মনে রাখতে হবে, কিন্তু এগুলো হচ্ছে সব কি ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যাল। ওকে, ইলেকট্রিক্যাল সিগন্যাল। আর যদি এরকম থাকে, যে এই যে এরকম, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নিউম্যাটিক সিগন্যাল। ওকে, নিউম্যাটিক সিগন্যাল, বুঝাইতে পারছি আমি? নিউম্যাটিক সিগন্যাল। ওকে, সো এখান থেকে ও সেন্স করলো, সেন্স করার পরে কি, কার মাধ্যমে সেন্স করলো? ফ্লো ট্রান্সমিটারের মাধ্যমে সেন্স করলো। সেন্স করে ও ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা এটা ও হচ্ছে ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার। এফসি এখানে লিখছে, এখানে আসলে এফআইসি আমি এটাকে লিখি। হ্যাঁ, ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার, আমি আসলে এটা মানে ইন্টারনেট থেকে ছবি নিচ্ছি তো এই জন্য আর কি। সো এফআইসি আমি এখানে লিখে দিলাম। এফআইসি মানে কি? এফআইসি মানে হচ্ছে ফ্লো ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার। ওকে, সব আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার। সো এখান থেকে দেখো কন্টিনিউয়াসলি এই এফআইসিতে কি পিভি যাচ্ছে, ফ্লো পিভি মানে ফ্লো এর প্রসেস ভ্যালুটা এর ভিতরে ঢুকতেছে। আর
অবশ্যই এবং অবশ্যই আমার এখানে এটা কি, এটা হচ্ছে দেখো, এটা আসলে এরকম হবে, ঠিক আছে, এটা আসলে এরকম হবে, এটা হচ্ছে নিউমেটিক লাইন, ওকে, এটা হচ্ছে কি নিউমেটিক লাইন, কারণ এখান থেকে এখানে কি নিউমেটিক সিগন্যাল যাচ্ছে, কারণ নিউমেটিক মানে কি এয়ারের মাধ্যমে এই ভালভ ওপেন ক্লোজ করতে হবে না, কারণ আমরা জানি কি এটা ফাইনাল কন্ট্রোল ভালভ, ঠিক আছে, এফসিভি, ঠিক আছে, বা এলসিভি, যেটাই অনেক কথায় কন্ট্রোল ভালভ। তো কন্ট্রোল ভালভ অবশ্যই কি মোটামুটি প্রসেস ইন্ডাস্ট্রিতে আমাদের প্রেশার এর দ্বারাই কি হয় কন্ট্রোল হয়, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে সেই কন্ট্রোল ভালভ। সো আমার এখানে কি নিউমেটিক সিগন্যাল লাগবে, ভালো কথা। তো আমি দেখো এখান থেকেও কি বলে এফআইসি কি নিল, প্রসেস ভ্যালু তো নিল, ঠিক আছে। এখন প্রসেস ভ্যালুর সাথে একটা সেট পয়েন্ট দরকার না? এখন সেট পয়েন্ট তো আগে আমরা কি করতাম, এমনি কন্ট্রোল সিস্টেমে আমরা সেট পয়েন্ট এখানে একটা তীর চিহ্ন দিয়ে এখানে একটা সেট পয়েন্ট দিয়ে দিতাম, তাই না? ও তখন সেই হিসাবে এখানে একটা এরর সিগন্যাল পাঠাইতো, এরর সিগন্যালের মাধ্যমে কি হইতো, এই ফাইনাল কন্ট্রোল ভালভ এর একটা হইতো আর কি, কি বলে ওপেন ক্লোজ হইতো। কিন্তু এখানে দেখো, এখানে সেট পয়েন্টটা আসবে আরেকটা কন্ট্রোলার থেকে, ঠিক আছে, বোঝা গেছে, আরেকটা কন্ট্রোলার থেকে সেট পয়েন্টটা আসবে। সো সেই কন্ট্রোলার কোনটা, সেটা হচ্ছে এলআইসি, লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলার, ঠিক আছে, যেটা এইখান থেকে দেখো এই যে ট্যাঙ্কের সাথে ওর সেন্সরটা লাগানো, ঠিক আছে, এই ট্যাঙ্কের থেকেও সেন্সরটা লাগানো। সাপোজ যেটা হয়তো দেখা যাচ্ছে যে 70%, 80%, যেটাই হোক, এক কথায় লেভেল দেখাচ্ছে, শো করতেছে, ঠিক আছে। এখানে আমি লেভেল দেখতে পাচ্ছি যে কত পার্সেন্ট লেভেল আছে। তো এই এলটি, তো এলটি থেকে যেই ভ্যালুটা, প্রসেস ভ্যালু যেটাকে আমরা বলি, এখান থেকে যেই ভ্যালুগুলো পাবো সব কিন্তু সব প্রসেস ভ্যালু, প্রসেসের ভ্যালু, এই জন্য পিভি, সো লেভেল পিভি লিখছে আর কি, লেভেল প্রসেস ভ্যালু। সো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন, এর মাধ্যমে যে এখানে গেল এলআইসিতে গেল, কন্টিনিউয়াসলি যাচ্ছে। আর এইখানে আমি একটা সেট পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে, এইখানে আমি একটা ওয়াইএসপি বা আমি সংখ্যা বললাম ওয়াইএসপি, যেটাকে বলি আমি সেট পয়েন্ট, এই সেট পয়েন্ট আমি এখানে দিলাম। সো দেখো এখানকার প্রসেস ভ্যালু আর এখানকার সেট পয়েন্ট, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে না, সেটা হচ্ছে এপসাইলন বা এরর সিগন্যাল। এটা হচ্ছে কি ওয়াইএসপি মাইনাস কি, ওয়াইএসপি মাইনাস এই যে পিভি, ওয়াইপিভি বলতে আমি বুঝাইতেছি প্রসেস ভ্যালুটা, ঠিক আছে, আর ওয়াইএসপি বলতে আমি বুঝাইতেছি সেট পয়েন্ট। সো এই এপসাইলন যেটা আসলো সেটা হচ্ছে এরর সিগন্যাল, এই এরর সিগন্যালটাই কই যাচ্ছে, আমাদের এই এফআইসি, যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমাদের সেই দেখো প্রথমে এখানে কি প্রসেস ভ্যালু গেল, এখানে আমি সেট পয়েন্ট দিলাম, এরপরে এর যে আউটপুট বা এর যে এই কন্ট্রোলারের যে আউটপুট বা এই কন্ট্রোলারের যে এরর সিগন্যাল বা অ্যাকচুয়াল সিগন্যাল যেটাই বলি আমরা, এটা যে পাস করলো এখান থেকে বের হয়ে এখানে আসলো, এইটা হচ্ছে এই কন্ট্রোলারের জন্য সেট পয়েন্ট। এই কন্ট্রোলারের জন্য সেট পয়েন্ট কোনটা, এটা না, এখানে ডট ডট যে লাইনটা এইটা। আর এই কন্ট্রোলারের জন্য সেট পয়েন্ট এটা আমি দিচ্ছি, মাস্টার কন্ট্রোলারের সেট পয়েন্ট কিন্তু আমি দিচ্ছি, এটা কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে। সো তাহলে কি হইলো বিষয়টা, তাহলে মাস্টার কন্ট্রোলারের যে আউটপুট যে ভ্যালুটা বা এই যে এরর সিগন্যালটা, এই এরর সিগন্যালটা এর কি অ্যাজ এ সেট পয়েন্ট কাজ করতেছে না। সো এইটা হচ্ছে আমার সেই মাস্টার কন্ট্রোলার, এটাই হচ্ছে আমার সেই মাস্টার কন্ট্রোলার, আর এইটা হচ্ছে আমার কি স্লেভ কন্ট্রোলার বা সেকেন্ডারি কন্ট্রোলার, ঠিক আছে, স্লেভ কন্ট্রোলার। ওকে, বুঝা গেছে? আচ্ছা, তো কী হইলো তাহলে এখান থেকে, যাই হোক স্লেভ কন্ট্রোল আসলো, এখান থেকে একটা ভ্যালু আসলো আর এখানকার প্রসেস ভ্যালু গেল, এই দুটার মধ্যে কম্বাইন করে সেই হিসাবে যে একটা ভ্যালু দরকার, সেই ভ্যালুটা অ্যাজ এ নিউমেটিক সিগন্যাল এখানে কি পাঠাবে। নিউমেটিক সিগন্যাল মানে কি, এখানে একটা কথায় এখানে কি, এখানে কিন্তু ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে। সো আর এখানেও কি, এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে, আর এইখানে যখন পাঠাবে, ঠিক আছে, কারেন্ট হিসাবে, এখানে এক কথায় কারেন্ট অ্যাম্পিয়ার, এখানে অ্যাম্পিয়ার। সো এইখানে যখন পাঠাবে তখন ও কিন্তু একটা সাপোজ যে কোনো একটা পিএসআই বা প্রেশার এর একটা ইউনিটেও কিন্তু পাঠাইবে, ঠিক আছে, বুঝতে পারছি, একটা পিএসআই ফর্মে পাঠাবে, ঠিক আছে। ওই যে আমরা জানি না যে 4 থেকে 20 কি মিলি অ্যাম্পিয়ার, অবশ্যই অলওয়েজ। আর প্রেশার ওরকম, ওর অ্যাক্রসে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের অ্যাক্রসে আমাদের যে একটা পিএসআই থাকে না, ঠিক আছে, কত পিএসআই, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কি হবে, এখানে নিউমেটিক লাইনে আমার কি এখান থেকে যখন এটা ট্রান্সফরমেশন হবে ফ্রম ইলেকট্রিক্যাল সিগন্যাল টু, এদিকে সব ইলেকট্রিক্যাল সিগন্যাল টু ছিল, সো ইলেকট্রিক্যাল সিগন্যাল টু আমার এখানে কি প্রেশার সিগন্যাল, এখানে প্রেশার সিগন্যালে পিএসআইজি প্রেশার গেজ, ঠিক আছে, যে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ গেজ প্রেশার। সো এখানে পাঠাই দিল। সো সেই হিসাবে এইখানকার যে ভাল্বটা আছে, এই ভাল্বটা কী হবে, হয় ওপেন হবে নয়তো ক্লোজ হবে, ঠিক আছে, বুঝতে পারছি। সো কী হইলো পুরো বিষয়টা হইলো এরকম যে এই ট্যাঙ্কের আমার সাপোজ লেভেল আমার কন্ট্রোল রাখতে হবে, লেভেল আমি কন্ট্রোল করব,
ঠিক আছে, লেভেল আমি কন্ট্রোল করব, এটা হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ বা এইটাকে আমরা কি বলি, স্টেট ভ্যারিয়েবল। কন্ট্রোল অবজেক্টিভ বা স্টেট ভ্যারিয়েবল, ঠিক আছে, স্টেট ভ্যারিয়েবল। ওকে, সো এখান থেকে আমার এই যে আউটলেট বের হইলো, এটা সাকশন ডিসচার্জ, এটা একটা পাম্প আছে, পাম্পের সাকশন ডিসচার্জ, এখানে যে একটা সার্টেন একটা ফ্লো রেটে যাচ্ছে। সো এই ফ্লো রেটকে আমি মেজার করলাম, মেজার করে আমার এখান থেকে যে পিভিটা আসলো সেই পিভিটা আইসিতে গেল, এটা হচ্ছে স্লিপ কন্ট্রোলার। এই স্লিপ কন্ট্রোলারটা দরকার, সেট পয়েন্ট দরকার। এই সেট পয়েন্টটা পাবে মাস্টার কন্ট্রোলার থেকে। মাস্টার কন্ট্রোলারের সেট পয়েন্ট এটা সাপোজ আমি দিব, বা প্রসেস থেকে কোন একটা এই প্রসেস থেকে হয়তো পাবে, যেটাই হোক এক কথায় সেট পয়েন্ট দিব। সো এখন সেট পয়েন্ট দিব ভালো কথা, কিন্তু প্রসেস ভ্যালু আনতে হবে না। এই প্রসেস ভ্যালুটা ট্যাঙ্কের এখানে আমি কি একটা লেভেল ট্রান্সমিটার লাগাই দিছি। এই লেভেল ট্রান্সমিটার কন্টিনিউয়াসলি লেভেল মনিটর করতেছে এবং সেটার প্রসেস ভ্যালু অলওয়েজ এখানে এই এলআইসিকে ও সেন্ড করতেছে। সো আর সেট পয়েন্ট দিচ্ছে। সো এই যে পিভি আর এই সেট পয়েন্টের মাঝখানে যে ডিফারেন্স, এটা হচ্ছে এপসাইলন। এই এপসাইলনটাই কি এরর সিগন্যাল বা অ্যাকচুয়াল সিগন্যাল বা এলআইসি এর আউটপুট ভ্যালু। সো এটা এখানে যাচ্ছে, এই স্লেভ কন্ট্রোলারের আরেক ভিতরে যাচ্ছে। সো এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, দেখো এইটাও ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটাও ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই দুটা যখন এফআইসিতে গেল, এরপরে ও যায় হচ্ছে ট্রান্সডিউসারে, যে কারেন্ট টু প্রেশার ট্রান্সফরমেশন করার জন্য ট্রান্সডিউসারে যায়, এবং ও এটা এর মধ্যেই আছে, আমি একসাথে আলাদা করে দেখালাম না। সো কারেন্ট থেকে ও কি হয়, প্রেশারে রূপান্তরিত হয়। সো এই যে এজন্য এই যে আমি এখানে এরকম দিয়েছি, এরকম হ্যাশ লাইনটা আনিয়ে দিয়েছি, এটা হচ্ছে নিউমেটিক লাইন, ঠিক আছে। সো এখানে কারেন্ট লাইন, বা আমি বলতে পারি যেটা ইলেকট্রিক্যাল লাইন থেকে এখানে নিউমেটিক লাইনে আসবে, আর এখানে কারেন্ট সিগন্যাল থেকে এখানে কি প্রেশার সিগন্যালে রূপান্তরিত হবে। এবং এখানকার যে কন্ট্রোল ভাল্বটা আছে, যেটা হচ্ছে একটা কি এলভি মানে লেভেল কন্ট্রোল ভাল্ব, এই লেভেল কন্ট্রোল ভাল্ব কি হবে আমার অপারেট হবে, ওপেন ক্লোজ হবে, ঠিক আছে, ওর এই মতো মানে যতটুকু দরকার, ঠিক আছে, এই লেভেলকে কন্ট্রোল করার জন্য, এই ট্যাঙ্কের লেভেলকে কন্ট্রোল করার জন্য যতটুকু খোলা দরকার ও সেই হিসাবে ওপেন ক্লোজ হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার সেই ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট এফসিই, যেটা এই ক্ষেত্রে হচ্ছে একটা লেভেল কন্ট্রোল ভালভ বা এলসিভি। ওকে, সো এখান থেকে একটা আলাদা হয়তো একটা ইউনিট বা একটা সেকশনে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে আমাদের ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। সো এটা হচ্ছে যদি পরীক্ষা আসে তাহলে আমরা এইভাবে দেখাইতে পারি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখো, আমি এর পরের পেজে আমি এটা আসলে করে রাখছি, এটা হচ্ছে প্রিন্ট করছিলাম। সেটা হলো এইখানে দেখো, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এর আগে যেটা আমরা বুঝাইলাম সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে মেইন প্রসেস, ঠিক আছে। তো এখান থেকে এই যে প্রসেস থেকে একটা লাইন আমি কি করলাম, এখান থেকে সেন্স করলাম, এটা হচ্ছে সেন্সর। এখানে একটা সেন্সর বসানো আছে, এই সেন্সর সেন্স করে কম্প্যারেটরে গেল, এটার নাম হচ্ছে কম্প্যারেটর। কম্পেয়ার করবে, এখানে আমি একটা সেট পয়েন্ট দিব ওয়াইএসপি, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আর এখান থেকে যেটা কন্টিনিউয়াস সেটা প্রসেস ভ্যালু। সো এই যে প্লাস প্রসেস ভ্যালুটা মাইনাস, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে একটা এপসাইলন এরর সিগন্যাল। এই এরর সিগন্যাল ফার্স্ট কন্ট্রোলারে যাবে, ঠিক আছে। ফার্স্ট কন্ট্রোলার এই ক্ষেত্রে আমার কি মাস্টার কন্ট্রোলার, ঠিক আছে, মাস্টার কন্ট্রোলার। এই মাস্টার কন্ট্রোলার থেকে যেই ইয়াটা আসবে, ঠিক আছে, সেটা আবার কি সেকেন্ডারি কন্ট্রোলারের কম্পারেটরে যাবে, ঠিক আছে। কম্পারেটরে যায়, সেকেন্ডারি কন্ট্রোলারের কম্পারেটরে যাবে, এটা হচ্ছে এটাও কি একটা কম্পারেটর, ঠিক আছে, কম্পারেটর। যদিও এখানে যখন আমরা দেখাইছিলাম, এখানে কিন্তু আমরা কিন্তু কম্পারেটর দেখাইনি, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে এর ভিতরে কি হচ্ছে সেটা বুঝাইতেছি, হ্যাঁ। সো ওই যে মাস্টার কন্ট্রোলার থেকে যেই এপসাইলনটা এর আগে ইয়াতে দেখালাম, কিছুক্ষণ আগে দেখালাম, ওইটা গেল। তো যে ওটা অ্যাজ এ কি সেট পয়েন্ট হিসেবে কাজ করলো। আর ওই যে এফসিভি মানে এফটি, যেটা আমরা ফ্লো মেজার করতেছিলাম এফটি দিয়ে, ওই এফটির থেকে একটা সিগন্যাল নিয়ে এখানে একটা সেন্সর বসানো আছে, ঠিক আছে, সাপোজ এফটি, ওই এফটিটা এর ভিতরে যাচ্ছে, এখানে কন্টিনিউয়াসলি প্রসেস ভ্যালু পাচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা কি এপসাইলন পাচ্ছি আমরা, ওই এপসাইলনটা কি সেকেন্ডারি কন্ট্রোলারের মধ্যে গেল, ঠিক আছে, যেটা হচ্ছে আমার কি এফআইসি, ঠিক আছে। এটা ছিল আমাদের সেই এলআইসি, এটা হচ্ছে আমাদের সেই এফআইসির মধ্যে গেল। সেখান থেকে আমাদের কি হচ্ছে, সেইখান থেকে আমাদের এখানে যে ফাইনাল কন্ট্রোল ভাল্ব যেটা ছিল, প্রসেস বলতে আমি এখানে অ্যাকচুয়ালি বোঝাইতেছে যে ফাইনাল কন্ট্রোল যে ভাল্বটা, ঠিক আছে, এটা এখানে কন্ট্রোল ভাল্ব দেওয়া উচিত, ঠিক আছে, তাহলে বেটার। আসলে এটা ছবিতে ইন্টারনেট থেকে নিয়ে আসছি তো এই জন্য আসলে। সো এই যে ফাইনাল কন্ট্রোল ভাল্বে গেল, এখানকার যে আউটপুট সিগন্যালটা, ঠিক আছে, এটা অবশ্যই কি এখান থেকে এখানে যেটা যাচ্ছে সেটা অবশ্যই একটা নিউমেটিক সিগন্যাল, কিন্তু নিউমেটিক সিগন্যাল, ঠিক আছে, দ্যাট মিনস প্রেশার সিগন্যাল। ওকে, আর এর আগে যত আছে সব হচ্ছে ইলেকট্রিক্যাল
সিগনাল, সিগনাল। ওকে, আর এখানে একটা হয়তো ওই যে এলটিটা আমরা যেটা বলছিলাম ওই এলটিটা আছে। সো এইটা হচ্ছে মানে চিত্রটা, ভিতরের চিত্রটা। ওকে, আচ্ছা, আর এইখানে দেখো, এইখানে আমি আরেকটা চিত্র দিচ্ছি, এটা ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। এই ফিগার 2তে দেখো আমি এই হিট এক্সচেঞ্জারের একটা মানে মাস্টার স্লেভ কন্ট্রোল সিস্টেম দেখাইছি। ঠিক আছে, মাস্টার স্লেভ বা ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম দেখাইছি এখানে। এটাও ইন্টারনেট থেকেই নেওয়া। সো তোমরা এইখানে এটা চিন্তা করো যে এটা আসলে কিভাবে এই প্রসেস ফ্লুইডের টেম্পারেচার মেনটেন করবে। ঠিক আছে, এই যে আমাদের ক্যাসকেড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, বা আমি এভাবে বলি যে এই প্রসেস ফ্লুইডের টেম্পারেচার আমরা যে এখানে যে হিট এক্সচেঞ্জারের মধ্যে দিচ্ছি এই প্রসেস ফ্লুইডটাকে, এটা কিভাবে ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম এর টেম্পারেচারটা মেনটেন করবে। ঠিক আছে, এখানে কন্ট্রোল কনফিগারেশন দেওয়া আছে। তোমরা কি করবা, তোমরা নিজেরা চিন্তা করো যে এটা কিভাবে এটা টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, এটা তোমরা নিজে চিন্তা করো, না পারলে আমি আবার দেখাই দিব। কারণ মনে রাখবা যে আমি তো ইনস্ট্রাক্টর, তাই না? তো আমি যখন কোনো কিছু শেখাইতেছি, কিছু জিনিস তোমাদেরকে আমাকে অ্যাজ এ হোমওয়ার্ক বলো বা যেটাই বলো, সেটা কিন্তু আমাকে তোমাদেরকে দিতে হবে। না হলে তোমরা আসলে কি হবে, তোমরা আসলে জিনিসটা মনে করবা যে আচ্ছা কি বলে যে ওকে সমস্যা নাই, ভাইয়া যেভাবে ভাইয়াই বুঝাই দিব, সমস্যা নাই, আমি নিজের মাথা বা ব্রেইন আমি না খাটাই। এটা আসলে কখনো হয় না, তুমি তাহলে কিচ্ছু শিখতে পারবে না। ঠিক আছে, সো এইটার সবচেয়ে বেস্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আমি বুঝাই দিলাম আগে এই দুইটা, আগের একটা ফিগার বুঝাই দিলাম, এই ফিগারটা বুঝাই দিলাম। এবার তোমরা ওই যে নলেজটা তোমরা গেইন করলা, ঠিক আছে, যে নলেজটা তোমরা গেইন করলা, সেই নলেজটা তোমরা এখানে কি করবা, অ্যাপ্লাই করবা। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবা যে আসলে এটা কিছুই না, একদমই খুবই সহজ। ওকে, সো এই হচ্ছে আজকের লেকচার। তো যদি আমাদের এই লেকচার ভালো লেগে থাকে, তো সবাই এই লেকচারটা সবার কাছে শেয়ার করে দিতে পারো। আর আমাদের যে চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। একটু লিখি, একটু মানে অ্যাডভার্টাইজ করি নাকি, একটু চ্যানেলটাকে 1-2 সেকেন্ড। সো সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আজকের মধ্যে এতটুকুই। সবাইকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে এই যে আমাদের চ্যানেলটা, এইটাতে আবার ভিডিওগুলা, যতগুলা ভিডিও আছে এই ভিডিওগুলা দেখার ইনভাইটেশন রইলো। ঠিক আছে, অলরেডি অনেকগুলো ভিডিও আছে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। ঠিক আছে, আজকের মধ্যে এতটুকুই। সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। ধন্যবাদ।